إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফুরফুরার দরবার পাকশি দারুস শরীয়ত খানকায় বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালের সওয়াব তথা জিকিরের মজলিসে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা উপস্থিত অনেকেই নিয়মিত বহু আগে থেকেই আসার সুযোগ হয়েছে, আবার কেউ কেউ এবছর নতুন এসেছেন, আগে কখনো আসার সুযোগ হয়নি। তো সর্বোপরি দরবার কেন্দ্রিক ওয়াজ মাহফিলের একটি ধারাবাহিক রুটিন আছে, নিয়মতান্ত্রিকতা আছে। সেই মোতাবেক বাদ মাগরিব সুন্নতের পরে আমরা মানুষকে উৎসাহিত করি আওয়াবিন পড়ার জন্যে, কিছু নফল আদায়ের উদ্দেশ্যে জন্য। এর সাথে সাথে দৈনন্দিন আমরা কি কি জিকির আজকার করতে পারবো বা করার সুযোগ আছে আমাদের, এই বিষয়েও কিছু তালিম প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, যেটাকে তালিম বলা হয় আরবিতে, তথা শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। এবং আমরা চেষ্টা করি আমরা নিজেদের যাতে আমলনামা আল্লাহ দরবারে ভারী হয়, আমাদের গুনাহ থেকে আমরা যাতে মুক্ত হতে পারি, এবং এর সাথে সাথে আমাদের পূর্ববর্তী যত ইমানদার নরনারী কবরবাসী হয়ে গেছেন, আমাদের বংশে হোক, রক্তের সম্পর্কিত হোক, অথবা সকল মানব সম্প্রদায়ের মধ্যে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য ক্ষমা চাওয়া, এবং যেই সকল ইবাদতের নিয়ম আছে আল্লাহর বিধান অনুযায়ী যে আমরা পালন করে তাদের উদ্দেশ্যে নিয়ত করলে আল্লাহ তাআলা আমাদেরকেও সওয়াব দেবেন, তারাও ইনশাআল্লাহ কিছু সওয়াব পাবেন। যেটা আরবিতে আমরা অনেক সময় ইসালুস সওয়াব বলে থাকি, বা উর্দু ফার্সিতে সব রেসানি ইসালে সব বলা হয়, সেই জন্য আমরা লিখি ইসালে সওয়াব। যদিও বাক্যগুলো সরাসরি কোরআন হাদিসে এভাবে নাই, তবে এই বিষয়ের যে দিক নির্দেশনা এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেজন্য আমরা বলে থাকি, তথা আমাদের পূর্ববর্তী মাশায়েখগণ উলামা ইকরাম তারা আমাদেরকে এই বিষয়গুলো দিক নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমরা এই নামগুলো ব্যবহার করি। তো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আসুন আমরা সকলেই শুরুতেই, আপনি আমি সবাই গুনাহগার, এবং মোটামুটিভাবে আমরা অধিকাংশই যারা উপস্থিত সকলে মুসাফির। ব্যক্তিগত গুনাহ অপরাধ নাই এরকম আমরা কেউ নেই। আল্লাহ তাআলা সকলের কথা শোনেন, সকলের দোয়াকে কবুল করেন,
তবে বিশেষ বিশেষ কিছু অবস্থানের দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। তার মধ্যে একটি হলো মুসাফির অবস্থায় দোয়া করা। এটা একটা বড় আমাদের অবলম্বন। তো আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন, বাকি জিন্দেগি গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সকলে আসুন তাওবা ইস্তেগফার করি। এর সাথে কোরআনুল কারীমের কিছু সূরা আয়াতের আমল আমরা করে ফেলি, যেগুলো বিভিন্নভাবে বর্ণনা এসেছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। তো শুরুতেই আসুন আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তেগফার অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম ইস্তেগফার তথা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার যে বাক্যগুলো, তার মধ্যে অন্যতম সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকলে সাইয়্যিদুল ইস্তেগফার সহ 7 বার অন্যান্য যে সকল ইস্তেগফার আমাদের জানা আছে আমরা পড়ব। সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 10 বার, 10 বার দরুদ শরীফ আমরা আদায় করব। সকলে পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم اللهم صل على محمد سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد معادن الجود والكرم وآله وأصحابه وبارك وسلم. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা আজিদু ওয়াহদাহু। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. আল্লাহ আমরা গুনাহগার খাতাখার, আল্লাহ আপনার নবীর শেখানো সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস আদায় করে দুরূদ ও সালাম পড়ে আল্লাহ আপনার তাওহীদের বাণী উচ্চারণ করে আয়াতুল কুরসি পড়েছি। আল্লাহ সকল নেক আমলের ওসিলায় আল্লাহ আপনার বান্দারা কষ্ট করে মুসাফির হালতে আছেন, দূর দূরান্ত থেকে কষ্ট করে আল্লাহ আপনার প্রিয় হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, যদিও দুনিয়াবি অনেক মাকসুদ থাকতে পারে, দয়া করে তাদের নিয়তকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ এই মাহফিলে অধিকাংশ আপনার প্রিয় বান্দারা রয়েছেন যাদের নিয়ত পরিশুদ্ধ। আমরা গুনাহগার খাতাকার হলেও আল্লাহ আপনার কিছু প্রিয় বান্দা এতগুলো মানুষের মধ্যে আমরা আশা করি অবশ্যই আছেন। আল্লাহ তাদের নেক নিয়তের ওসিলায়, তাদের সহবতের ওসিলায় আল্লাহ আপনার বান্দারা আপনার ভালোবাসায়, আপনার নবীর ভালোবাসায়, আপনার প্রিয় বান্দাদের ভক্তি ভালোবাসায় তারা এখানে সমবেত হয়েছেন। কষ্ট করে এসেছেন, নিজেরাই চলতে পারেন না, তারপরও কষ্ট করে টাকা খরচ করে পরিশ্রম করে, হাঁটতে পারে না, চলতে পারে না, শারীরিকভাবে অসুস্থ, তারপরে আল্লাহ আপনার মহব্বতে তারা হাজিরা দিয়েছেন। আল্লাহ আমাদের গুনার তো শেষ নেই, যেদিকে তাকাই শুধু অপরাধ গুনাহ, সবাই আমরা অপরাধী। আল্লাহ আপনার আদালতে আমরা কেউ পার পাওয়ার আশা করি না। আল্লাহ আপনার দয়ায় আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনার দয়ায় আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ আপনার রহমতের ওসিলায়, আপনার কুদরতের ওসিলায়, আপনার গুণময় নামের ওসিলা দিয়ে বলছে আল্লাহ, যে নাম ধরে আপনার নবীগণ আপনাকে ডেকেছেন, যে নামকে আপনি পছন্দ করেন, যে নামের ওসিলা দিলে আল্লাহ আপনি আপনার বান্দাকে ফেরত দেন না,
আপনার সেই মহান ইসমে আজমের উসিলা দিয়ে বলছি, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দেন। আমাদের দুনিয়ায় যতদিন আমরা থাকবো জান্নাতি আমল করার তৌফিক দেন। জাহান্নামী কর্মকাণ্ড থেকে আমাদের হেদায়েত দেন। দুনিয়ায় যতদিন থাকবো ইমানি হালতে কায়েম থাকার ব্যবস্থা করে দেন। ইমানের দাবি আদায় করার তৌফিক দেন। মুনাফিকি শিরকি কুফরি থেকে আমাদেরকে পাক সাফ করে দেন। আল্লাহ আমাদের অন্তরকে পাক সাফ করে দেন। আমাদের অন্তরকে নেফাক মুক্ত করে দেন। আমাদের অন্তরকে নেফাক মুক্ত করে দেন। আমাদের জবানকে মিথ্যা মুক্ত করে দেন। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো হারাম দেখাশোনা স্পর্শ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দেন। আল্লাহ কিয়ামতের দিনে, হাসরের দিনে, যেদিন প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনার নবীগণ তারাও পেরেশানে থাকবেন। আল্লাহ সেদিন আপনার প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতুমুল আম্বিয়া আল্লাহ তিনি শুধু আপনার কাছে উম্মত উম্মত বলে ডাকবে। আল্লাহ আমাদেরকে সেই নবীর শফাআত নসিব করে দেন। আপনার নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। আপনার নবীর শফাআতের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ যেদিন আপনার ছায়া ছাড়া ছায়া থাকবে না, আমাদের সকলকে হাসরের ময়দানে আপনার ছায়াপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে নেন। আল্লাহ আপনি আমাদের সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আমাদের স্বাভাবিক সকল প্রয়োজন আপনার সৃষ্টি। আমাদের সকল চাহিদা আপনার সৃষ্টি। আল্লাহ আমাদের সকল এই চাহিদাগুলো আপনার শরিয়া মোতাবেক পালন করার তৌফিক দান করেন। আমাদের সকল হাওয়াইজগুলো আপনার বিধান মোতাবেক পালনের ব্যবস্থা করে দেন। আল্লাহ না চাইতেই আপনি সব আয়োজন করে রেখেছেন, না বলতেই আপনি বান্দার কথা বোঝেন, জানেন। আল্লাহ বান্দার মনে না থাকলেও আপনি আপনার বান্দার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। বাকি যে কটা দিন দুনিয়ায় আমরা থাকবো, আল্লাহ আপনার দরবার একটু বললে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দাদের দুনিয়ায় যা যা হাওয়ায় আছে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি ছাড়া তো আর পালানোর জায়গাও নাই, আপনি ছাড়া তো আর আশ্রয়ও নাই। আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। আল্লাহ দয়া করে আমাদের সকলকে মাফ করে দেয়, আমাদের সকলকে মাফ করে দেয়, আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত থেকে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেন। এরপরে নফসের প্ররোচনায়, দুর্বলতায় যদি গুনাহ হয়ে যায়, তওবার হালতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দারা এসেছেন, অনেকে হয়তো বুঝতে পারে না, জানে না, বিভিন্নভাবে মানুষ থেকে দেখে শুনে অনেকভাবে নিয়ত করে, চিন্তা করে। আল্লাহ তাদের ভুল বুঝগুলো আপনি শুদ্ধ করে দেন। আল্লাহ যারা এখানে এসেছেন বিভিন্ন মাকাসেদ আছে, অনেকে পেরেশানি রয়েছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়েছেন, বিবাহ শাদী করেছেন, সন্তানাদি নেই, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, যত রকমের সমস্যা নিয়ে আপনার বান্দারা এসেছেন। আল্লাহ তাদের হয়তো মনে হয়েছে এখানে গেলে উপকার হবে, আমরা তাদের বলেছি, শিখিয়েছি, কোথাও গেলে কিছু হবে না, সব করার মালিক আল্লাহ। তারা হয়তো শিখতে এসেছেন, তাদের আমরা শেখানোর চেষ্টা করছি। আল্লাহ দয়া করে তাদেরকে ইলমে দ্বীন শিখে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকল বিপদ আপদে ধৈর্য ধরার তৌফিক দেন। সকল বিপদ আপদে আপনার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দেন। কি নিয়মে চাইতে হবে আল্লাহ আপনার প্রিয় বান্দা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ তাদের থেকে শেখার তৌফিক দান করেন। সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দেন। ভণ্ড প্রতারক দুষ্টদের থেকে দূরে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আমাদের যত, বিশেষ করে আমার কচিকাচা শিশু কিছু এসেছে, বাবার সাথে, নানার সাথে, দাদার সাথে, আত্মীয় স্বজনের সাথে, আল্লাহ আমাদের এই কচিকাচা শিশুদেরকে কবুল করে নেন। অনেক যুবক ভাইরা এসেছে, আল্লাহ এদেরকেও কবুল করে নেন। এদেরকে ভবিষ্যতে এই দেশের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নেন।
আল্লাহ আমার এই যুবক সমাজকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ এদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন, এদের চক্রান্ত এদের জন্য ক্ষতিকারক বানিয়ে দেন। তাদের চক্রান্ত থেকে আমাদের সমাজকে আল্লাহ আপনি হেফাজত করেন। যত শিক্ষার্থী আমার ভাই বোনেরা আছে, মা বোনদের হয়তো আমরা সুযোগ দিতে পারিনি পারিপার্শ্বিক কারণে, তাদেরও ইলমে দ্বীন শেখা ফরজ, তাদেরও শরীয়ত মেনে চলা জরুরি। হয়তো এই আয়োজন বড় আয়োজনে আলাদা করে মা বোনদের পরিবেশ করার সুযোগ নেই, সম্ভব না। আল্লাহ আপনার বান্দারা যারা এসেছেন তাদের মেয়েদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, তাদের স্ত্রীদেরকে হেদায়েত দান করেন, তাদের মা কন্যাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ আমার ভাইদেরকে দ্বীন ঈমান আকীদা শিখে যে সেই মোতাবেক তাদের পরিবার পরিচালনা করার তৌফিক দান করেন। খাস করে যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দেন, যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য দোয়া করা, দান সদকা করার তৌফিক দান করেন। খাস করে অনেক পরিবার আছে যারা নিঃসন্তান, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে আপনার ইচ্ছা হয় কিছু দেন না, আপনার আদালত। তবে আপনার বান্দাদের আকাঙ্ক্ষা রব্বুল আলামিন আপনি কাউকে মাহরুম করবেন না। আল্লাহ প্রত্যেক ঘরে তাদের মনোভূত আল্লাহ আপনি সন্তানের ব্যবস্থা করে দেন, এবং সেই সন্তানরা যাতে আপনার দ্বীনের মর্দে মুজাহিদ হয়, তাদের দ্বারা যেন দ্বীনের প্রচার প্রসার হয়, এবং এই সকল মানুষদের দ্বারা আল্লাহ আপনার হেদায়েতের পথ খুলে যায় সেই ব্যবস্থা করে দেন। খাস করে আমার দাদা জান হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই বাৎসরিক ওয়াজ মাহফিল, যিনি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত কর্তৃত্ব ছিলেন। দেশভাগ হওয়ার কারণে এই মাহফিলগুলো তিনি প্রতিষ্ঠা করে গেছেন, যাতে সকলেই আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, মহব্বত করেন। যেহেতু দেশভাগের কারণে ইচ্ছা হলেই ফুরফুরায় যাওয়ার সুযোগ থাকে না, আল্লাহ দয়া করে সেই বাৎসরিক ওয়াজ মাহফিলে যত সওয়াব আমরা আমল করতে পারছি, দয়া করে আমাদের সকলের পূর্বপুরুষগণ যারা রয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলের আমালে আওয়ায় সব পৌঁছে দেন। বিশেষ করে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় কষ্ট করে রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করেছেন। তিনি ঢাকা দারুস সালামে কবরস্থ আছেন। তার সাথে অতন্দ্র প্রহরী হিসেবে সারাটি জীবন কাটিয়েছেন আমার মেজ চাচাজান হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও ভারতে কবরস্থ আছেন। বর্তমানে আমাদের দুই মুরব্বী হায়াতে রয়েছেন। একজন খুব আমার সেজ চাচাজান হুজুর বেশ অসুস্থ, আমার ছোট চাচাজান হুজুর তিনিও কিছুটা অসুস্থ। আল্লাহ সকলকে সুস্থতার সহিত হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের পরিবারের ছেলে মহল মেয়ে মহলে যারা হায়াতে আছেন সুস্থতার সহিত হায়াত দারাজ করে দেন। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের কবর সবে নূরে মুনাওয়ার করে দেন। বিশেষ করে সাম্প্রতিক আমাদের মেজর চাচিয়াম্মা তিনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ তাঁর কবরকে নূরে মুনাওয়ার করে দেন। এভাবে আরও সাম্প্রতিক বেশ অনেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সকলের কবর সময় নূরে মুনাওয়ার করে দেন, এবং তাদের পরিবার পরিজন সবাইকে সবর ইখতিয়ার করে আল্লাহ দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে এই বাৎসরিক ওয়াজ মাহফিল যখন থেকে এখানে শুরু হয়েছে সেই সময় থেকে অত্র এলাকাবাসী, আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, যারা ছিলেন, বর্তমান যারা আছেন, তাদের কারো বাবা চাচা নয় মুরব্বীগণ এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন। অনেকে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ তাদের এই পরিশ্রম মেহনতের ফসল আমরা দেখছি। দয়া করে আমাদের এই নেক আমলের সওয়াব তাদের আমালে পৌঁছে দেন। বর্তমানেও যারা আমাদের এলাকাবাসী, পাকশিবাসী, আশপাশের যত এলাকা, যত গ্রামবাসী যে যেভাবে এর সাথে সম্পৃক্ত সহযোগিতায় আছেন, সবাইকে জাযায়ে খায়ের নসিব করেন। অত্র এলাকার আশপাশের বেশ কিছু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, তারাও তাদের শিক্ষকদের সাথে এসে শ্রম দিয়েছে, মেহনত করেছে, তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। কিছু ভাইয়েরা হয়তো বুঝতে অসুবিধা হয় তাদের, তারা বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন চিন্তা করে এক এক সময় এক এক রকম কাজ করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, তাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাদের যেন এটা বোঝে যে এই মাহফিল কোনো জাগতিক বৈষয়িক কোনো বিষয় নয়, নিছক রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্যই আমরা এসেছি। কিয়ামত পর্যন্ত এই অবস্থায় আমাদের থাকার তৌফিক দেন। জাগতিক সকল ধরনের স্বার্থ থেকে মুক্ত হয়ে
শুধু স্বার্থপর আমরা একটাই, আমাদের স্বার্থ একটাই হবে যেন আমরা নাজাত পেতে পারি। আল্লাহ সেই নিয়তের উপরে আমাদের কায়েম থাকার তৌফিক দান করেন। সর্বোপরি সাম্প্রতিক রাষ্ট্রের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের পরিবর্তন করে দেন। যাদের দ্বারা এই পরিবর্তন ঘটেছে, যারা জীবন বাজি রেখে বিভিন্ন কর্মসূচিতে তারা শরিক হয়েছিল, যারা ঈমান আমলে ছিল, কবরবাসী হয়ে গেছেন, মারা গেছেন, আল্লাহ আপনার আদালত আপনি জানেন। আপনি যদি দয়া করেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তাদের এই রক্তের যেন বৃথা না যায়, আল্লাহ আপনি সেই হিসাবে কবুল করে নেন। বর্তমান যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন বিভাগে, রাষ্ট্রের যত বিভাগে, যত পর্যায়ে আমাদের ভাই বোনেরা অক্লান্ত মেহনত করছেন, প্রথমত তাদেরকে আল্লাহ আপনি সঠিক জ্ঞান দান করেন, সঠিক বুঝ দান করেন। তাদের দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন হওয়ার তৌফিক দেন, তাদের আমানতদারিতা সম্পর্কে তাদেরকে বুঝ দান করেন এবং সেই মোতাবেক তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে, পরিশ্রম করে, অনেক ঝুঁকি নিয়ে যারা সমাজের ন্যায় বিচার নিশ্চিত করা, নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ আপনি জাযায়ে খায়ের নসিব করেন। তাদেরকে দুনিয়ার আল্লাহ অনেক সম্মান মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে কিছু মানুষ তাদের স্বভাবের ত্রুটি আছে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। যারা অন্যায় অপরাধ দুর্নীতির সহযোগিতা করছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার পায়তারা করছে, আল্লাহ আমরা না জানলেও আপনার ইলম থেকে কেউ বাদ নেই। আল্লাহ আপনার ইলমের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ যারা সমাজকে বিশৃঙ্খলার জন্য চেষ্টা করে, ষড়যন্ত্র করে, পায়তারা করে, আল্লাহ দয়া করে এদের হেদায়েত দান করুন। আপনার ইলমে যদি হেদায়েত না থাকে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ সমাজ থেকে সকল জালিমদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করে দিন। সমাজ থেকে সকল জালিমদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করে দিন। আল্লাহ সব যোগ্য ভালো মানুষদের দ্বারা সমাজের দায়িত্ব পালনের ব্যবস্থা করে দিন। আল্লাহ মুসলমানদেরকে ঈমান আমলে কায়েম থাকার তৌফিক দেন। অন্যান্য ধর্মের ভাই যারা আছে তাদেরকেও আল্লাহ আপনি ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করেন। সর্বোপরি রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খাস করে প্রত্যেকের যার যার আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের ব্যক্তিগত যার যার আশা আকাঙ্ক্ষা আছে, সকলে আমরা আল্লাহর কাছে করে বিশেষ করে আপনারা অনেকেই জেনেছেন আমাদের পরিবারেরও কেউ কেউ সম্প্রতি ইন্তেকাল করেছেন। বিশেষ করে শর্ষিনা দরবারের মরহুম গদ্দিনী শিল্পী হযরত মাওলানা শাহ সুফি মাহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাঁর কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আরও বেশ কয়েক বছর আগে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তিনি ইন্তেকাল করেছেন, তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন। এভাবে আরও যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে আল্লাহ আপনি দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। সকল বিষয়গুলো আপনি সহজ করে দেন, আসান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। খাস করে রব্বুল আলামিন আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজনে, উদ্যোগে, প্রচার প্রসার এবং বিভিন্ন ধরনের কার্যক্রমে যারা যেভাবে সহযোগিতায় ছিলেন, আমাদের দরবারের সর্বপর্যায়ের আমাদের যত ভাই বোনেরা রয়েছেন, মুহিব্বিন, মুরিদিন, মুবাল্লিগিন, মুআল্লিমিন, খোলাফা, উলামা ইকরাম, আসাতিজা ইকরাম, বিভিন্ন মাদ্রাসার তলাবুল ইলম ছাত্র ভাইরা যে যে পর্যায়ে যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, কচিকাঁচা শিশু, বিশেষ করে এই মাদ্রাসার বাবুরা অনেক কষ্ট করে নিজেরাই নিজেদের বিষয় বোঝে না, তারপরও মেহমানদের খেদমতে তারা ব্যস্ত। দয়া করে আল্লাহ এই সকল কচিকাঁচা শিশুদেরকে আল্লাহ আপনি দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নেন। তাদের বাবা মা যে উদ্দেশ্যে দ্বীনী প্রতিষ্ঠানে দিয়েছেন তাদের নেক মকসুদ কবুল করে নেন। খাস করে আমাদের সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে এই ইসালে সব ওয়াজ মাহফিল পরিচালনায়, দেখাশোনায়, ভান্ডারখানা সহ বিভিন্ন বিষয়ে যারা দায়িত্ব পালন করছেন আমাদের কমিটির সদস্যবৃন্দ, তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন।
আল্লাহ, আমাদের বলতে ভুল হলো, আপনার জানার ভুল হয় না। আপনি সকল কিছু জানেন আপনার ইলমে। আপনার বান্দারা যারা এই 25 মাহফিলের সাথে যে যেভাবে সম্পৃক্ত, তাদেরকে আপনি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। আর যারা যেভাবে এই মাহফিলের সাথে বিভিন্নভাবে হয়তো না বুঝে বিভিন্ন সমস্যা সৃষ্টির চিন্তা করেছে, তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, তাদেরকে সঠিক বুঝদান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকলে আমরা মাথা অবনত রেখে খুব মনোযোগের সহিত আল্লাহ তাআলা জাত পাকের দিকে খেয়াল করে মুতাওয়াজ্জহ হয়ে কিছু সময় আসুন আমরা নফি ইসবাতের দিকে। আমাদের পীর মাশায়েখদের ধারাবাহিকতায় আমাদের পূর্ববর্তী পীর মাশায়েখগণ 4 তরিকার ইমামগণের ধারাবাহিকতায় তারা খেলাফত প্রাপ্ত তথা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মদিয়া এই তরিকা সমূহের পীর মাশায়েখগণের ধারাবাহিকতায় নিসবতে আমরা দায়িত্ব পেয়েছি। সেই নিসবত এবং ধারায় খেয়াল রেখে আমরা সকলে আসল নফি ইসবাতে জিকির আমরা সকলে আদায় করি। খুব মহব্বতে, মৃদু কণ্ঠে, চিল্লাচিল্লি নয়, নড়াচড়া নয়, হালকা আওয়াজে মহব্বতে ভক্তি ভালোবাসার সহিত আমরা জিকিরে শরীক হই। মহব্বতে বলি লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ 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 إلا الله 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 لا إله إلا الله 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 لا إلا الله 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 إلا الله
إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر محمد سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم شكر محمد سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده
عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر সকলে আসুন আল্লাহ তাআলা জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে তথা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনোযোগী হয়ে নিজেদের গুনাহ অন্যায় অপরাধকে স্মরণ করে সকলে তাওবা করি। তরিকতের পরিভাষায় তাওবার ফয়েজ বলা হয়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বাজান আম্মাজান তারা যে দোয়া পড়েছিলেন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন, কোরআন কারিমে এসেছে, সেভাবে নিয়ত করে আমরা সকলে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে মহব্বতে জোরে জোরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا আল্লাহু আকবার। সকলে আসুন আল্লাহ তাআলার গুণময় অনেক নামসমূহের কয়েকটি নাম উল্লেখযোগ্য, সেই নাম ধরে আল্লাহ তাআলার দরবারে রহমতের আশা করে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ডাকি। তরিকতের পরিভাষায় রহমতের ফয়েজ বলা হয়। সকলে আল্লাহ তাআলা জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ মুহাব্বতে পড়ি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। সকলে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 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 সকলে বলুন লা হাওলা ওয়া লা কুওয়াতা لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة لا حول ولا قوة
إلا بالله العلي العظيم لا حول ولا قوة আল্লাহু আকবার আল্লাহ। আমরা সংক্ষেপে কিছু আল্লাহ তাআলার গুণগান কৃত কিছু বাক্য আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিয়মিত বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত সকল হুকুমই পালন করা আল্লাহর ইবাদত। তবে বিশেষ করে মৌলিক একটা বিষয় আমভাবে আল্লাহ তাআলা বেশি বেশি করে আদায় করতে বলেছেন। কোরআনুল কারীমে নামাজ রোজা হজ যাকাতের কথা আছে, কিন্তু বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি হজ করো এভাবে বলা হয়নি। একটি সাধারণ আম ইবাদত বা ইবাদতের আম একটি মৌলিক বিষয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো এবং দিবারাত্রি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তো আমার ভাইরা, অল্পতে বেশি সওয়াব অর্জনের বড় রাস্তা হলো যে যে অবস্থায় থাকি জবানটাকে আল্লাহ তাআলার স্মরণে সিক্ত রাখা, জিহনটাকে আল্লাহ তাআলার বিষয়ে ফিকির করাকে সিক্ত রাখা, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা, চিন্তা করা, আল্লাহ তাআলার সত্তা নিয়ে নয়, জাত নিয়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে, জাত নিয়ে চিন্তা করে আমরা কখনোই কোনো বিষয়ে পৌঁছাতে পারবো না, বরং এটা ক্ষতিকারক, নিষেধ। আল্লাহ তাআলার পরিচয় জানতে আল্লাহ তাআলা তার কালামে পাকে আল্লাহ নবীর মাধ্যমে যা যা জানিয়েছেন, বলেছেন, আমরা আমাদের ভাষায় আর ওই আরবির যা যা অনুবাদ হয় এতটুকুই সীমাবদ্ধ থাকবো। বলি আলহামদুলিল্লাহ। তো ভালো করে খেয়াল করে, সামনে আলোচনা হবে, কথা আসলে এই জন্য বলে দিই, কারণ শয়তান তো আর বসে থাকবে না। আমরা অলস হলেও শয়তান কিন্তু অলস না, শয়তানের খলিফা মুরিদরাও অলস না। শয়তান নিজেও খুব সচেতন মানে তার দিক থেকে, এবং খুবই কর্মঠ। শয়তান সবসময় চাইবে আপনাকে আমাকে বিপদে ফেলতে, সরাসরি বিপদে ফেলতে না পারলেও আপনার আমার সামনে সুন্দর বিষয়কে উপস্থাপন করে ওর মাধ্যমে আমাদেরকে বিপদে ফেলবে। সরাসরি কাউকে বিষের বোতল দিলে আর লেখা থাকে বিষ, কেউ খাবে নাকি? কিন্তু রসগোল্লা দিলে, তাহলে শয়তান আপনার আমার সামনে বিষযুক্ত রসগোল্লা দেবে, যেটা শুনতে দেখতেও ভালো লাগবে, ঘ্রাণও বেশি হবে, আবার ক্যাম্পাস করবে খাঁটি ছানার সন্দেশ বা রসগোল্লা। তাহলে শয়তানের কথায় মুগ্ধ হয়ে বিষাক্ত মজাদার রসগোল্লা খেলে খুব খুশি তো আপনারা নাকি? তো ওই রকম শয়তান বিভিন্নভাবে ফাঁদ পেতেছে। সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার পরিচয় মানুষদের সামনে উন্মোচন করেছেন, শিখিয়েছেন, কিন্তু শয়তান আমাদেরকে একদিকে কাউকে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করতে, এরপরে যাদের জন্য এই ফাঁদে কাজ হয় না তাদেরকে তখন আল্লাহ তাআলার জাত বিষয়ক এমন এমন সব প্রশ্ন সৃষ্টি করে দেয়, সে তখন আল্লাহ তাআলার চেনার নামে, গবেষণার নামে বিভিন্ন চিন্তা করে, আল্লাহ এমন, আল্লাহ অমন, আল্লাহ তমন, শেষ পর্যন্ত আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ। তখন সে আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ তাআলাকে সৃষ্টির মতন ধারণা করে। বলুন নাউজুবিল্লাহ। এটাকে আরবিতে বলা হয় মুজাসসিম, মানে আল্লাহ তাআলাকে সৃষ্টি জগতের বা সৃষ্টির মতন আকৃতি প্রকৃতির মতন মনে করা, বা কেউ কেউ সরাসরি মানুষের মতোই মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষের মতো, বলুন নাউজুবিল্লাহ। এমন কথাও মুসলমান নামধারীদের মধ্যে আছে। তো আজকের এই মাহফিলে যেহেতু মাশাআল্লাহ আমরা মোটামুটি অনুভব করি বিভিন্ন মাদ্রাসার আসাতেজা একরামরা এসে থাকেন মহব্বত করে,
তলাবুল ইলমরা এসে থাকেন এবং অন্যান্য বিভিন্ন ভাই, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন ধরনের ভাই বোনেরা বা বোনেদের তো আসার সুযোগ নেই, আমাদের কথা প্রসঙ্গে বলে দিই, আপনারা দু একজন অনেক সময় ভুলে চলে আসেন অথবা আবেগে চলে আসেন বা আপনারা নিয়ে আসেন, অনুরোধ থাকবে এটা করবেন না। কোনো মহিলাদেরকে এই আম্মা ফিলে আপনারা আনবেন না। একান্ত ব্যক্তিগতভাবে আমাদের কোনো পীর মশাইয়ের সাথে কথা বলার দরকার হলে, প্রয়োজন হলে, তাও পর্দা মেনটেন করে। কি মেনটেন করে? পর্দা মেনটেন করে মাহরামের সাথে, বাবা, চাচা, স্বামী, ভাই, এই ধরনের যারা আছেন মাহরাম। কিন্তু যাদের সাথে বিবাহ শাদী বৈধ, পর্দা করা ফরজ, এই ধরনের পুরুষদের সাথে কোনো নারী যাতে না আসে, আপনারাও এরকম কোনো নারীদেরকে দরবারে নিয়ে আসবেন না, যত তদবিরের দরকার হোক। খুব সতর্ক করে দিই, কারণ ইদানিং অনেক ভাইয়েরাও চলে আসেন, অনেক মা বোনরাও সাধারণ পোশাক পরে চলে আসেন তদবিরের জন্য, এবং এত তো মেনটেন করা কঠিন হয়ে যায়, যেহেতু এখানে মাদ্রাসা আছে, উন্মুক্ত ফাঁকা জায়গা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমি বলতে চাই ভাই বোন ভাইদেরকে, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলেছেন, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। তবে এই আরবি প্রচলিত বর্তমান আরবি না। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষেরা যেই আরবি ভাষায় কথা বলতেন এবং ওই সময় যেই শব্দের যেই অর্থ তারা বুঝতেন, ওই অর্থে কোরআন বুঝতে হবে। কথাটা খেয়াল করেন কিন্তু, কারণ ভাষা পরিবর্তনশীল। বর্তমান আরবির অনেক ধারা আছে, যেমন বাংলার অনেক ধারা আছে। তো সেজন্যে অনেকে হয়তো মডার্ন আরবি শিখে বাংলা অনুবাদ পড়ে সেই অনুবাদে কোরআন বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। আমি সংক্ষেপে বলে যাই, অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যেই যেই শব্দ আরবিতে ব্যবহার করেছেন, ভাষার দিক থেকে ওইটার অনুবাদ বাংলায় যা হয় আমাদেরকে বলতে হবে, কিন্তু ধরন, এটার প্রকৃত অর্থ কি, আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কথা শেষ। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা 2 হাতে আদমকে বানিয়েছেন, আছে না? কোরআনে আয়াতগুলো আছে। আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে নিজ 2 হাতে বানিয়েছি। এটা হলো অনুবাদ। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন আমি যাকে নিজ 2 হাতে বানিয়েছি তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? আল্লাহ তাআলা বলছেন মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। এটা হলো কোরআনের আয়াত, আর যেটা আমি বললাম এটা হচ্ছে এই আয়াতের অনুবাদ। এখন কেউ অনুবাদ করবে কুদরতি 2 হাতে বানিয়েছেন, উনি চিন্তা করবেন যে হাত বললে মানুষ যদি আবার মানুষের মতন মনে করে, তা কুদরত বললেও তো মানুষেরও কুদরত আছে। আমাদের কুদরত আছে না, ক্ষমতা আছে না? আমারও ক্ষমতা আছে, আল্লাহরও ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা মানুষের মতন? আল্লাহর ক্ষমতা মানুষের ক্ষমতা এক? তাহলে আল্লাহর হাত মানুষের হাত এক না। কথা শেষ। আল্লাহ বলেছেন হাত আছে, আছে। কেমন হাত আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ বলেছেন চেহারা আছে, আছে। কেমন চেহারা? আমাদের মতন না, সেটা তার মতন। কথা পরিষ্কার। কারণ বেশি বুঝতে গেলে উল্টো পাল্টা হয়ে যায়। প্রচলিত কথা আছে অতি চালাকে লেবু বেশি চিপলে কি হয়। আমরা বেশি বুঝতে যে এগুলো একটা সময় দার্শনিকেরা মুসলমানদেরকে খোঁচাতো, তোমাদের আল্লাহ এরকম, তোমাদের আল্লাহ ওরকম ওরকম। তো আলেম ওলামারা ওদের যুক্তি খণ্ডন করতে যে নিজেরা কিছু ভালো বলতে গেছেন, বলতে যে তখন ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ যা বলেছেন বলবো, মানলে মানলো, না মানলে ও ওটা নিয়ে থাকুক। আমাদের ওরকে খণ্ডন করার জন্য নিজেকে পণ্ডিতি করে কোনো যুক্তি পেশ করার দরকার নেই। মানলে মানলো, না মানলে ছিল। আমাকে তো আল্লাহ দায়িত্ব দিয়ে দেননি। আল্লাহ তাআলা কোন কোন নবীকে কোঠা দিয়ে দিয়েছিলেন, হে নবী আপনি 1 লক্ষ মানুষ হেদায়েত দিতে না পারলে নবুয়তি ক্যান্সেল। আছে কোন নবী? তাহলে আপনি হুজুরের এত টেনশন হয়ে গেল কেন? আপনি দাওয়াত দেবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানে কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে সম্বোধন করে বলে সবাইকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা,
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার রবের রাস্তায় আপনি মানুষদেরকে আহ্বান করেন প্রজ্ঞার সহিত। হিকমা মানে হলো প্রজ্ঞা। হিকমা মানে কি? প্রজ্ঞা। বাংলা এক ধরনের হিকমতকে আমরা অনেক সময় কৌশল মনে করি। কৌশল আর হিকমা এক জিনিস না। প্রজ্ঞা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের সহিত, উত্তমভাবে কথা বলে উপদেশ দিয়ে কল্যাণকামী হয়ে মানুষকে দাওয়াত দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নীতি। আমরা আমাদের কাজ করলাম, যে মানবে আলহামদুলিল্লাহ, না মানবে তার বিষয় আল্লাহ তাআলা দেখবেন। তার বিষয় কে দেখবেন? এখন তাকে আকৃষ্ট করার জন্য আমি দাওয়াতি কাজ করতে যে একদল লোক তারা দাড়িকে পছন্দ করে না, সেজন্য আমি ইসলামের কথা বলতে যে তাদের কাছে যেন আকর্ষণীয় হই, সেজন্য ক্লিন শেভ হয়ে যাব নাকি? কি সুন্দর দাওয়া। তাহলে আরেকজন বলবে তাহলে হাফ প্যান্ট পরে যাই, কি বলেন? একজন হুজুর যদি হাফ প্যান্ট পরে বলেন আসেন ভাই আল্লাহর রাস্তায়, কেমন হবে? হ্যাঁ, হিকমত, এই হিকমত বাবা আল্লাহ শেখায়নি। আল্লাহর নবীর নির্ধারিত সুন্নতকে বিসর্জন দিয়ে তোমরা হিকমত অবলম্বন করলে, এই হিকমত আল্লাহ বলেছেন। মতভেদ আছে, কেউ বলবে দাড়ি নিয়ে মতভেদ আছে, একটু দেখা গেলেও হয়। তাহলে একটা পুরুষ মাত্র এই চামড়ার নিচে দাড়ি গজা এটা জানলেই হয়, কি বলেন? যুক্তি তাই। মতভেদ আছে, সতর কতটুকু এটা নিয়েও মতভেদ আছে। কোনো কোনো ইমামের বা আলেমের মতে রান সতর না, তাহলে ক্লিন শেভ হয়ে হাফ প্যান্ট পরে দাওয়াতি কাজ করে না কেন, কি বলেন? কয়দিন পরে তো আমাদের সেই চিজ দেখতে হবে মনে হয়। তাহলে আল্লাহর নবীর আদর্শের বাইরে বিশেষ করে, হ্যাঁ, অনেক জিনিসে শরীয়তে ফরজ ওয়াজিব সুন্নত নফলের বিষয় ছাড় আছে, কিন্তু বিশেষ করে যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেবেন তার মেহনত পরিশ্রম থাকবে যে আমার সব কিছুই চেষ্টা থাকবে আল্লাহর নবীর আদর্শ মোতাবেক হওয়া, ইনশাআল্লাহ বলেন। তাহলে আশা করব আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি কাফের মুশরিক ফাসিকদের চিন্তা করি যে ওদের কাছে আকর্ষণীয় করে আমাদেরটা তুলে ধরি, সেজন্য নবীর এই সুন্নতবাদ, ওই সুন্নতবাদ, সেই সুন্নতবাদ, তাহলে আর কি থাকবে বাবা? তো সবই তো গোলমাল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমাদের কথা কাফের মুশরিকরা অনেক প্রশ্ন তুলবে, আপনি শুনলেন উল্টো পাল্টা প্রশ্ন করছে। তেমন পাগল কিনা বলে ছাগল কিনা খায়, তো ওই জন্য কি আপনিও ছাগলের জন্য ঘাস খাবেন নাকি? ছাগলকে ঘাস খাওয়াতে গেলে দেখছেন যে খেতে চায় না, বলে ছাগল দেখ আমিও একটু খাই, তুই আমার সাথে খা, কি বলেন? তাই করবেন? পাগল উল্টো পাল্টা বকে, এই জন্য আপনিও পাগলের মতন বকবেন? তো পাগল প্রশ্ন করবে তোমার আল্লাহ কেমন, কোথায় থাকে, আর সে বললে এরকম হবে ওরকম হবে, তো আপনি তারটা খণ্ডন করতে যান কেন? আল্লাহ তাআলা যা বলেছেন তাই বলবো, রাজি? আলহামদুলিল্লাহ। ব্যাস কথা শেষ। আরও অনেক কথা, সবাই তো বুঝবে না, সময় নষ্ট হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা, আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করা, আল্লাহ তাআলার শাস্তিকে স্মরণে রাখা, এই ফিকির সবসময় যারা করবে এটা তাদের জন্য ঈমানকে মজবুত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ সুস্থ থাকতে যেমন গরমের দিনে বারবার ডাব খায়, বারবার স্যালাইন খায়, এটা খায় সেটা খায়, খায় না? সচেতন মানুষ। শীতকালে কফি খাবে, চা খাবে, এটা মানে সুস্থ থাকে, সচেতন থাকে, ঠান্ডা যেন আক্রান্ত না করে। তো ওই রকম একজন ঈমানদার তার ঈমানকে সতেজ রাখার জন্য নফল ইবাদত ফরজের সাথে বেশি বেশি করে করবে। বলুন সুবহানাল্লাহ। এই মেহনতের জন্যই পীর মাশায়েখের কাছে আসা। উদ্দেশ্যটা কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল আসেন, আমরাও আয়োজন করেছি। ইদানিং অনেক মাহফিল অনুষ্ঠান আমরা দেখি মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসা উন্নয়ন করবে। তার মানেটা কি? এই ইমানদার মুমিনদের মকসুদ কি? মকসুদুল মুমিনিন হলো কি? মকসুদুল মুমিনিন এটা বান্ডিল কেন অমুকের উন্নয়ন করবে? আরে ওয়াজ মাহফিল হবে ইমানদারের ইমানের উন্নয়ন করবে। আবার ইদানিং দলের উন্নয়ন কল্প হয়। বিশাল তফসিরুল কোরআন, একটা আয়াত পড়ে, তেলাওয়াতও ভুল, অনুবাদেরও মাথামুন্ড নেই, তফসির যা বলে আমি বলি যে স্বয়ং জিবরাইলও জানে কিনা সন্দেহ আছে। এই রকম তফসির কিয়ামত পর্যন্ত করলেও হেদায়েত তো আল্লাহ দেবেন। একটা রাস্তা নিয়ম আছে তো বাবা,
যেই রোগের লাগবে ক্যালসিয়াম, আপনি শুধু ভিটামিন সি খাওয়াচ্ছেন, তো খাওয়ান, তো ভিটামিন সিতে ক্যালসিয়ামের কাজ হয়। তাফসির করলে তাফসির করবেন, দলের সভা করলে নাম দেন, অমুক দলের সভা করেন না, আপনি 14 গোষ্ঠী বলেন না, কিন্তু মানুষকে ধোঁকা দেবেন কেন? নাম বলবে তাফসির, কোরআনের কথা হবে না। কোরআনের নাম ভাঙিয়ে নিজের দলের ক্যাম্পাস করবেন, আল্লাহ তাআলার গজব আসবে। সাবধান, অবশ্যই ভালো কাজ করবেন, কে মানা করছে? যেটা যা তাই করবেন, ধোঁকা দেবেন না। ইসলামে হিকমত আছে, ধোঁকা নাই। কৌশল করা যায়, মুমিন কৌশল অবলম্বন করতে পারে, কিন্তু ধোঁকাবাজ হতে পারে না। আমরা ধোঁকা দেবো না, রাজি তো? ছোটবেলা থেকে শিখে নেন, বাচ্চাদের শেখান, যেহেতু কথাটা আসলো বলে দিই, মজবুত করেন। স্বপ্ন দেখছেন 5 তলা বিল্ডিং করবেন, বাঁশ দিয়ে হবে তো? বাঁশ দিয়ে 5 তলা হবে না? এই যে এখানে শামিয়ানা দেওয়া হয়েছে, এখন আপনারা যদি চিন্তা করেন এই শামিয়ানাতে তো বৃষ্টি হলে থাকবে না, কাজে এই ধরনের বাঁশের উপরে টিন দেবেন, সম্ভব? কারণ টিনের জন্য ছাইতে গেলে আরও কিছু সিস্টেম লাগবে। আচ্ছা, টিন ছাওয়া আছে বাঁশ দিয়ে, আবার আরেকজন যুক্তি দিলেন এই টিন খুলে এর উপরে ছাদ দিয়ে দিই, সম্ভব? তাহলে বাঁশের খুঁটির উপরে ছাদ দেওয়া যায় না, বহুতল বিল্ডিং করা যায় না। বহুতল বিল্ডিংয়ের স্বপ্ন দেখলে আপনাকে পাইলিং করতে হবে, ফাউন্ডেশন দিতে হবে। তো আপনি আমি এই সমাজের স্বপ্ন দেখছি কাদেরকে দিয়ে? যেই দেশের প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত উল্লেখযোগ্য ছেলে নকল করে, মাস্টাররা ফাঁকি দেয়, তো সেই দেশে কি আশা করবেন? পিএইচডি ডিগ্রিও অনেকে রসিকতা করে বলে পায়ে হাত ধরা ডিগ্রি, কি বলে? রেজিস্ট্রেশন করে ওই যারা দায়িত্বে থাকে ওদের বাড়িতে বড় বড় মাছ পাঠায়, মুরগি পাঠায়, খাসি পাঠায়, আর উনিও আরও সেই বিভিন্ন দেশের অনেক থিসিস আছে যেগুলো হয়তো আলমারিতে পড়ে আছে, ওগুলো নিয়ে এসে ঘষে মেজে একটু সুন্দর করে উনি পিএইচডি হোল্ডার হয়ে গেলেন, ডক্টরের ডিগ্রি পেয়ে গেছেন। তো এগুলো ধোঁকা না? তো এই সমস্ত শিক্ষাবিদ, গবেষক, বিশিষ্ট চিন্তাবিদ ওরফে উন্মাদ, এদেরকে দিয়ে সমাজের উন্নতি হবে তো নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্যে আজকে থেকে আমার যত অভিভাবক আছেন, বাবারা, চাচারা, মামারা যাচ্ছেন, যাদের দায়িত্বে সন্তানেরা পড়াশোনা করছে, বাচ্চারা, আপনাদের নেক নিয়ত থাকবে আমাদের সকলের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই সত্যবাদী বানাবো, আদর্শবান বানাবো। বাচ্চাদেরকে উৎসাহিত করবেন যে বাবারা তোরা নকল করবি না, পড়াশোনা করে পরীক্ষা দিবি, যা রেজাল্ট হয় সেটাতেই আমরা সন্তুষ্ট। তাদেরকে ভয় দেখাবেন না, তোরা যদি ফার্স্ট ক্লাস না পাস পিটিয়ে সাইজ করে দেবো, এটা ঠিক হলো না। এই মানসিকতা ভুল। বাচ্চাদেরকে এই মানসিকতায় মানুষ করা যায় না। তাকে উৎসাহিত করবেন, বলবেন বাবা পড়, ক্লাস কর, ভালো করে পড়, যা রেজাল্ট হয় আমি খুশি। এভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, কারণ তা না হলে তারা অপরাধ প্রবণতা বেড়ে যাবে। কারণ ফাউন্ডেশন ঠিক না হলে, বাংলা একটা কথা আছে, আপনাদের গ্রাম বাংলায় বলে লতা চুরি পাতা চুরি, তারপরে রাজা হাতি চুরি। এর তফসির বলেছিলাম না আগে, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন, বলেছি কয়েকবার। তার মানে রাজার প্রাসাদ আছে, আগেকার জমানার গল্প আর কি। তো প্রাসাদের চারিদিকে ফাঁকা থাকে, মানে গাছপালা থাকে, স্টেপ বাই স্টেপ নিরাপত্তার জন্য বা পরিবেশের জন্যে। তো প্রাসাদটা থাকে মাঝখানে, চারিদিকে বিশাল গাছপালা, বাগান টাগান থাকে। আর গরিব মানুষেরা ওই বাগানে যে পাতা টাতা কুড়ায়, ওগুলো নিয়ে এসে রান্না বাড়া করে। তো ওই রকম পাতা কুড়ানো লোকেরা আস্তে আস্তে ঝাঁট দেয়, ঝাঁট দিতে দিতে আস্তে আস্তে ওই রাজার প্রাসাদের কাছে গেছে। যে দেখছে যে দরজাটা খোলা আছে, ওই দিন খোলা ছিল আর কি, তাকিয়ে দেখে যে ভিতরে অনেকগুলো হাতি টাতি আছে, তো লোভ লেগেছে। তো এখন এমনি পাতা চুরি করছিল, আর আজকে সুযোগ পেয়ে দরজা খোলা ছিল, হাতি চুরি করে নিয়ে চলে গেছে। অর্থাৎ ছোট অপরাধ থেকে আস্তে আস্তে কি হয়? বড় বড় অপরাধী হয়। যেমন আপনাদের দেশের সিস্টেম অনুযায়ী ছেঁচড়া চোর ধরে নিয়ে যে থানায় রাখা হয়, তারপরে প্রমোশন হয়ে ডাকাত হয়ে চলে আসে। মাইন্ড করেন না আপনারা? কারণ অপরাধের শাস্তি ঠিক মতো নেই। কারণ আপনাদের গতানুগতিক যে শাস্তির নিয়ম, এতে করে অপরাধ নির্মূল হবে না। অপরাধ যদি নির্মূল করতে হয়, সবার আগে শিক্ষা আদর্শকে এস্টাবলিশ করতে হবে। এর সাথে আল্লাহ তাআলা যেই অপরাধের যে শাস্তি দিয়েছেন, এই শাস্তি যদি না দেওয়া হয়, মানুষের মধ্যে অপরাধ সম্পর্কে ভয় ভীতি আসবে না। আর অপরাধ সম্পর্কে মানুষ
দুটো কারণে বিরত থাকে, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো শাস্তির ভয়। ইমানদারেরা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে, বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা ইনশাল্লাহ আগামীতে কয়দিন পরে তো রোজা রাখবেন, তো আপনাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমান যারা আছে তারা বিশেষ বাহিনী আপনাদের ঘরে মোতায়েন করবে যেন আপনারা না খান। কি বলেন? হ্যাঁ, সিসি ক্যামেরা লাগাবে না, প্রত্যেকের সাথে সেন্সার লাগানো হবে, মুখে দুই দিকে দুই গালে দুটো সেন্সার লাগানো হবে। আপনি খেলেই গোয়েন্দা রিপোর্ট হয়ে যাবে যে আপনি খেয়েছেন, কাজে আপনাকে ধরা হবে। কি তাই তো নাকি? কেউ খাবে, যে লোক নামাজ পড়ে না রোজা রেখেছে আমার জানার মতে সেও কিন্তু খাবে না। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এটাই তো ঈমান, যে আমি বিশ্বাস করি কেউ না দেখলেও কে দেখছেন। তো এটা মনে হয় শুধু রমজান মাসে, রমজানের চাঁদ উঠলে আল্লাহ দেখে, আর অন্য সময় দেখে না। ওই জন্য তাও আবার কেমন ফেরেশতা দেখেন, না খেয়ে আছে ঠিকই কিন্তু ইফতার করছে সুদের টাকায়, তখন ঈমান কোথায় গেল? তাহলে এই যে না খেয়েছিলেন কার হুকুম মানলেন, তাহলে এখন সুদ খেলেন, এই কেমন ঈমান হলো বাবা? তাহলে কাকে কি দেখাচ্ছি আমরা? তার মানে ইসলাম বোঝেননি। আপনারা চিন্তা করছেন একটু না খেয়ে থাকলাম, মসজিদে যে একটু কপাল ঠুকলাম, বড় একটা জামা গায়ে দিলাম, ফেরেশতারা গাড়ি করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ইসলাম আল্লাহ দেয় নাই, এগুলো আপনাদের মেড ইন বাংলাদেশের ইসলাম। তাও আবার জিনজিরার কি, তাও আবার জিনজিরার মানে সেটাও নকল হয়ে গেছে। বাংলাদেশের ইসলামও নকল হয়ে গেছে, নিজেরাও বানাতে পারেন না। বাংলাদেশের ইসলাম দিয়ে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম হলো আমরা সর্ব জায়গায় হারামকে পরিত্যাগ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্যে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা সবার আগে প্রচার প্রসার করতে হবে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন এবং শিক্ষাটাও শিক্ষার মতন দিতে হবে। আমরা যেভাবে শুরু করে দিয়েছি বা করছি, এটাও আলহামদুলিল্লাহ চেষ্টা হচ্ছে, ভালো হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হক আদায় করছি না, বা হচ্ছে না আমাদের দ্বারা হক আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায় করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, নামাজ তো নামাজ, রোজা তো রোজা, এগুলো তো জানা কথা। এরপরে ব্যক্তিগত জিকির, সেটাও আলহামদুলিল্লাহ অনেকে হয় করেন অথবা এটাকে স্বীকার করেন। কিন্তু আমাদের যেটা ত্রুটি হচ্ছে যে আমরা আসলে ব্যক্তিগত জিকির আজকারে আমরা অনেকটাই গাফেল হয়ে গেছি। সাধারণ মানুষরাও গাফেল হয়ে যাচ্ছি, যারা আমরা নিজেদেরকে আলেম ওলামা পরিচয় দিচ্ছি আমরাও অনেকটা গাফেল হয়ে যাচ্ছি। আমার অনুরোধ, আসুন আমরা এই গাফলতি থেকে একটু বের হয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা মেজাজ আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা উপকারিতা আছে। এই জন্য ইবাদতকে ভাগ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত ছিলেন নাকি কর্ম ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যস্ততা ছিল না? ছিল না। আমাদের মতন ব্যস্ততা না, তার থেকে বেশি। হ্যাঁ, আমরা হুজুরদের ব্যস্ত থাকি হয় ইমামতি, অথবা ইমামতির সাথে মাদ্রাসায় পড়ানো, এর সাথে হয়তো ওয়াজ করা, তাও আবার ক্লাস ফাঁকি দিয়ে রাতের বেলা ওয়াজ করা। কি বলেন? সুন্দর দিনের কাজ হচ্ছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাগ করবেন না, আপনি চাকরি করছেন, ক্লাস করবেন, ওইটা আপনার ফরজ ইবাদত। যদি আপনি কোনো কারণে ক্লাস না করেন, আরেকজনকে দায়িত্ব দিতে হবে এবং সেই ক্লাসের ওই বেতনটা যে ক্লাস করে তাকে দেবেন। কিন্তু ওই বেতনটা অনুমতি না নিলে, ছুটি না নিলে আপনার জন্য এটা হালাল হবে না। কেন বললাম যে আমরা দিনের দাওয়াতি কাজ করতে যে, কারণ ওয়াজ মাহফিল মানেই রাত হবে, আর রাতের বেলা ওয়াজ করে এসে অনেক সময় শারীরিক অসুস্থতা বা সুযোগ থাকে না, 2-4টা ক্লাস ফাঁকি হয়, আর ওইটার কোনো আমরা কাফফারা করলাম না, তাহলে আমাদের মধ্যে হারাম সন্দেহজনক না, নির্ঘাত হারাম। সন্দেহ না, সন্দেহ মানে কি যেটা হালাল হতে পারে হারাম হতে পারে। আমি ক্লাস করলাম না, বেতন নিলাম, অথরিটি আমাকে ছুটি দেয়নি, এখানে কোনো সন্দেহের অবকাশ আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আবার ওয়াজের নামেও যা রাতের বেলা বকেছি, তাও ওয়াজ না,
মানুষ আমাকে দাওয়াত দিয়েছে ওয়াজ করার জন্যে, হাদিয়াও দিয়েছে ওয়াজ করার কারণে, কিন্তু আমি ওয়াজ করিনি। সেটাও কি হয়েছে? রাগ করলেন? বাড়াবাড়ি হচ্ছে মনে হয়, মনে হচ্ছে বাড়াবাড়ি অনেকের কাছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ আমরা ওই সমস্ত বকি কেন? আমার প্রতি আকৃষ্ট হোক, আমার দাওয়াত বাড়ুক, আমি ভাইরাল হই। ওই ভাইরাল হতে যে ভাইরাস হয়ে গেছে, এখন ভাইরাল হতে এখন কি ভাইরাস হয়ে গেছে। ও এক একটা করোনা ভাইরাসের থেকেও বড় বড় ভাইরাস। এখন এমন এমন ভাইরাস বক্তা যে ওনার ওয়াজ শুনলে হেদায়েত হওয়া তো দূরের কথা, ও বেচারা যে ইমান নিয়ে মাহফিলে গেছিল ওই ইমানটুকুও বরবাদ হয়ে যায়। কার শানে কি বলতে হয় খবর নেই, আল্লাহর শানে উল্টো পাল্টা বলে, নবীর শানে উল্টো পাল্টা বলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনারা যদি জানতে পারেন দেশি মুরগির বদলে পাকিস্তানি মুরগি দিয়েছে, ও রাজাকার বলে পিটাবেন না? কথা মার্কা মারা দলের লোক হলে দেশি মুরগি কিনেছেন কিন্তু দিয়েছে পাকিস্তানি কক মুরগি। আবার লোকও হচ্ছে, গ্রাহক হচ্ছে মার্কা মারা দলের লোক, ও তো রাজাকার বলে পিটিয়ে সাইজ করে দেবে। কি বলেন? কিন্তু ওয়াজকারী বক্তা সাহেবেরা ওয়াজের নামে যে শয়তানি কথা বললো, ওইটার ব্যাপারে তো আপনাদের কোনো অনুভূতি নেই, ভয় নাই। আমি বলছি না মারতে হবে, তবে বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট। আমি বলি না, এই দরবারের যিনি যার দ্বারা প্রতিষ্ঠিত, এগুলো তার পরিকল্পিতভাবে কোনো দরবার প্রতিষ্ঠা হয় না, আল্লাহ তাআলা দয়া করে দেন, বলি আলহামদুলিল্লাহ। ফুলপুরার পীর আমার পর্দাদা হুজুর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, তার স্পষ্ট বাক্য হলো, যেই ওয়াজ মাহফিলে বক্তা সাহেব মানুষকে আকর্ষণ, আমি সংক্ষেপে সামারি বলছি আর কি, কারণ ওইটা বলতে গেলে সময় লাগবে। তো যারা বক্তা সাহেবেরা মানুষকে আকৃষ্ট করার জন্য ক্লাসে রাগরাগিনী সুর ব্যবহার করে কথা বলে, কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অবান্তর মৌজু হাদিস বা ফালতু কথা বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, তিনি তার ভক্ত মুরিদদেরকে সতর্ক করতেন যে আপনারা যদি তাদেরকে বলেন যে তোমরা কোরআন হাদিসের কথা বলবে, বা আপনারা আলেম ওলামা কোরআন হাদিসের কথা বললে আপনারা শুনবেন, আর যদি দেখেন তারা শুনছে না, তাহলে আপনারা ওই মাহফিলে বসবেন না, ওই মাহফিল থেকে বের হয়ে যাবেন। কারণ এই মাহফিলে বসলে, কোরআনের মাহফিলে বসলে ঈমান মজবুত হয়, চার্জ হয়। আর এই সমস্ত শয়তানি কথাবার্তা শুনলে অন্তরের ঈমানের মধ্যে মুনাফিকি ঢোকে। শয়তান কি বসে থাকবে? আপনি ওয়াজ মাহফিলে যাবেন, আল্লাহ ক্ষমা করে দেবে, জান্নাতে চলে যাবেন, আর শয়তান নীরব দর্শক হয়ে বসে থাকবে। শয়তান এত বোকা মনে করলেন? হ্যাঁ, ফাঁদ পেতে দিয়েছে। বিশিষ্ট মুফাসসিরে কোরআন চিন্তাবিদ বসে পড়েছে, দুনিয়ার ফালতু কথা বলছে, আপনারা হা করে সেই কথা গিলছেন। কেমন বক্তব্য বলে, অমন বক্তার কথা শুনে হাসতে হাসতে পেট ফেটে গেছে। ওয়াজ শুনে মানুষ হাসে না কাঁদে? আল্লাহ নবী সাহাবারা বলেন যে নবী আমাদেরকে ওয়াজ করলেন, আল্লাহ নবীর কথা শুনে আমাদের চোখে পানি চলে আসলো, আমরা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছি, নবী আমাদেরকে ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। নবী ওয়াজ করছেন, সাহাবারা কাঁদেন, আর আমরা ওয়াজের নামে ভেলকিবাজি ভণ্ডামি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে আমার ভাই বোনেরা। যে কথা বলছিলাম, আমাদের পরিবর্তন হতে হবে, আমরা ধোঁকা দেবো না। রাজি আছি ইনশাআল্লাহ? ধোঁকাবাজ ইমানদারের দলভুক্ত হয় না। আল্লাহর নবী সতর্ক করে দেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের মধ্যে ধোঁকাবাজি করে তারা আমাদের দলভুক্ত না। আমরা আমানতের খেয়ানত না করি। আমানত অর্থাৎ যার যার প্রাপ্য, যার যার পাওনা, এই ব্যাপারে যাতে আমরা অবহেলা না করি, কারণ এটা ইসলামের একটা মৌলিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগে একবার উমরা করেছিলেন। সেই সময় কাবা শরীফে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু কাবা শরীফের দরজার চাবি যার কাছে ছিল তার নাম ছিল ওসমান ইবনে আফফান। ইনি আরেকজন ওসমান তার নাম ছিল। তিনি চাবিটা দিতে চাচ্ছিলেন না, আল্লাহর নবীকে ভৎসনা করলেন, একটু ফালতু কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন।
তবে রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি আজকে আমাকে কাবাতে ঢুকতে দিচ্ছ না, তবে এমন একটা সময় হবে তোমার ওই কাবার চাবি আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দেবেন। তারপরে তিনি দিয়েছিলেন, কিন্তু ওই যে রাসূলুল্লাহ বলে গেছেন, ওসমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যাওয়ার পরে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে গেছেন, তারপর থেকেই আমার মধ্যে চিন্তা হলো যে ইনি যা বলেছেন এটা তো হবেই। সুবহানাল্লাহ। তখন থেকে আমি মুমিন হওয়ার, মুসলিম হওয়ার চিন্তা করছি, কিন্তু পরিবেশের কারণে হতে পারছিলাম না। এরপরে যখন মক্কা বিজয় হলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে, সংক্ষেপ করে বলছি ঘটনা আপনারা জানেন, মূর্তি ভাঙলেন, মূর্তিগুলো কাবা শরীফ চত্বর থেকে পরিষ্কার করার ব্যবস্থা করলেন এবং তার আগে ওসমানকে ডেকে বললেন, ওসমান চাবিটা আমাকে দিয়ে দাও। তিনি সরাসরি দিয়ে দিলেন। এর মধ্যে ওহী নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওসমানকে ডেকে বললেন, এসো, তুমি চাবিটা দিয়েছো, আমি আবার তোমাকে চাবিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন ঈমান এনেছেন, ওসমান তখন ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান আমি এই চাবি তোমাকে দিচ্ছি, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বংশে এই চাবি থাকবে, তবে কেউ যদি তোমার বংশ থেকে এই চাবি ছিনিয়ে নেয় তাহলে সে হবে জালেম। রাসূলুল্লাহ দিলেন। তো আল্লাহ তাআলা এই দেখেন একটি ঘটনা দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানব জাতিকে আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদেরকে লক্ষ্যে হুকুম দেন, নির্দেশ দেন যে যার যার প্রাপ্য, যার যার পাওনা তোমরা তার কাছে পৌঁছিয়ে দেবে। আর মানুষের মধ্যে বিচার সালিশ করার যখন দায়িত্ব পাবে তখন তোমরা ন্যায় বিচার করবে। আমানত যার যার তার কাছে পৌঁছে দেবে, আর বিচার সালিশ ইমানদার করবে। কি বিচার? কথা বলছে না। কি বিচার? ন্যায় বিচার। যে যতটুকু অপরাধ করেছে অথরিটি তাকে ততটুকু শাস্তি দেবেন। যে যে অপরাধ করেনি তার ব্যাপারে ওই অপরাধ সাজিয়ে মামলা করা কবিরা গুনাহ, হারাম, অধিকার নষ্ট করা। খুব ভালো করে খেয়াল করেন, শুধু বিচারক বলে কথা না, কারণ বর্তমান সিস্টেমে অনেক প্রসেস আছে, অনেক দায়িত্বশীল থাকেন সমাজে, বিভিন্ন সোর্স, গোয়েন্দা বিভাগ, তারাও অনেক সময় রিপোর্ট দেন। তারা যদি বুঝে শুনে জেনে শুনে যে যেই অপরাধ করেনি তাকে সেই অপরাধের দোষী করে রিপোর্ট দেন, এটাও কিন্তু আমানতের খেয়ানত এবং এটাও কিন্তু ন্যায় বিচার বহির্ভূত। যেই হোক না কেন, সে অমুসলিম হোক, মুসলিম হোক, যেই হোক, কোনো মানুষের ব্যাপারে যে যা করেনি, যে যা বলেনি, তার নামে ওই ধরনের কিছু রটানো, বলা, রিপোর্ট করা যাবে। এই করাটা বড় গুনার কাজ। কি কাজ? কিন্তু বর্তমান আমাদের সমাজে যার সাথে ঝগড়া হয়, যার সাথে দ্বন্দ্ব হয়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আইনত, সব দিক থেকে আমরা মানুষকে অবিচার করি। আছে না নাই? এই জন্য আমার ভাই বোনের ভাইরা, আসুন পারিবারিক অবিচার, সামাজিক অবিচার, রাষ্ট্রীয় অবিচার, এগুলো থেকে আমরা মুক্ত হই। আপনি নফল নামাজ কম পড়েছেন, আপনি আসামি না। নফল রোজা রাখেননি, আপনি আসামি না। নফল জিকির আজকার করেননি, আপনি আসামি না, অপরাধী না। আসামি তো আর অপরাধী না, যদিও ভাষার অনেক ব্যাপার স্যাপার আছে। অভিযুক্ত, আসামি, অপরাধী না। একটা ভালো মানুষ আসামি হতে পারে, অভিযুক্ত হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ কাউকে অপরাধী বলা যাবে না, অপরাধী করা যাবে না, এবং ওই লোককে কোনো ধরনের নির্যাতন করা যাবে না। এটা ইসলামের মূলনীতি। আমার ভাইদেরকে মনে রাখতে হবে। আমরা অনেক সময় অপরাধ দমন করতে যে অপরাধ করি, অপরাধ দমন করতে যে যেই লোক যেই অপরাধ করেনি তার নামে সেই অপরাধ সাজানো হলো। আরেকটা হলো অভিযুক্ত হয়েছে, আচ্ছা অভিযোগ হয়েছে, বড় জোর আপনি তাকে ধরতে পারেন, তার ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন, তার ব্যাপারে সংবাদ তথ্য নিতে পারেন, কিন্তু তাকে ধরে মারপিট করে পিটিয়ে টিটিয়ে এগুলো করা, এগুলো সম্পূর্ণ হারাম কাজ। এগুলো অবিচার করা হচ্ছে। বড় অপরাধ করেছে, মৃত্যুদণ্ড দেন, কিন্তু কারোর প্রতি নির্যাতন করার অধিকার আল্লাহ তাআলা
দেননি। কিন্তু বর্তমান আন্তর্জাতিকভাবে আইন আদালতের নামে বিভিন্ন দেশে যারাও মানবাধিকারের কথা বলে, এই শয়তানগুলো মানবাধিকারের কথা বলেও তাদের পার্লামেন্টে ধর্ষণকেও অস্ত্র স্বীকৃতি দেয়। বলুন নাউজুবিল্লাহ। আবার বাংলাদেশেও আমি তথ্য পেলাম, শুনলাম, সত্য মিথ্যা জানি না, যে এটাও নাকি বিভিন্ন বিভাগে অলিখিত বৈধ। যদি তাই হয় মনে রাখতে হবে এর থেকে যদি এই বিভাগগুলো মুক্ত না হয় তাহলে কিন্তু এই দেশের জনগণ জেনে যাবে, বুঝে যাবে এবং যা করার তাই করবে। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত নিরাপত্তার, ব্যক্তিগতভাবে বেঁচে থাকার অধিকার আছে। কাজে আমার ব্যক্তিগত নিরাপত্তা যদি কেউ নষ্ট করে তাহলে সেই ব্যক্তিও নিরাপদ থাকার কোনো অধিকার রাখে না। কথাগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। বিভিন্ন বিভাগ আছেন, আপনারাও কথাগুলো জানবেন। আমি জানি যে অনেক ভাইয়েরা মুসলমানের সন্তান, কিন্তু ইসলাম আপনারা জানেন না। আপনারা গতানুগতিক স্কুল কলেজে পড়েছেন, গতানুগতিক আইন আপনারা পড়ে মনে করেন যে এগুলো আইনত বৈধ না। আল্লাহ তাআলা যে আইনে যেটা দেননি, পৃথিবীর কোনো আইন দিয়ে কোনো জুলুমকে বৈধতা দিতে পারে না। এবং কোনো আইন কোনো জুলুমকে বৈধতা দিলেও আমরা সেই আইন মানি না। জুলুম কখনো বৈধ হতে পারে না, অবিচার কখনো বিচার হতে পারে না। বিচার হবে। যে যতটুকু অপরাধ করবে সাক্ষী প্রমাণ সহ তাকে ততটুকু শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তিতে কোনো রকমের গড়িবিসি করা যাবে না। আমার চাচা, মামা, খালু, শালা দলের লোক না, তাহলে আপনি মোমেন না। আপনার নিজের ভাইও যদি অপরাধ করে শাস্তি দিতে আপনি কুণ্ঠবোধ করতে পারেন না। আল্লাহর নবী বলেন, নবীর দরবারে বিচার এসেছে, এক মহিলা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি ঘোষণা করলেন। কোরআনের আইন, আল্লাহর আইন অনুযায়ী চোরের শাস্তি কি? হাত কাটা। ভয় লাগছে? আগে ছিল, বর্তমান দরকার নেই। তাহলে চোরও বাড়তে থাকবে। আল্লাহর আইন মানবেন না, চোর দমাতে পারবেন না। তো আল্লাহর আইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, চোরের শাস্তি হবে হাত কাটা। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে গেলেন যে মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের হাতটা কেটে দিলে মান সম্মানের ব্যাপার, শাস্তি হোক কম হোক লঘু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, দেখো এই লোক অপরাধী, সাক্ষী প্রমাণ সহ প্রমাণিত, এর উপরে আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমি দ্বিধা করতে পারি না। আর যদি আল্লাহ না করুন, এটা তো কখনো হবেই না, কিন্তু রাসূলুল্লাহ উদাহরণ দিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই ধরনের অপরাধ করত তাহলে আমার মেয়ের উপরেও আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমি দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। এটা হলো ইসলাম। আমরা মুমিন মুসলমান, আমরা যারা যে দায়িত্বে আছি, আমরা যেই দায়িত্বে আছি সেই দায়িত্ব আমানতদারিতার সহিত আমরা পালন করব। এখানে কোনো ধরনের আত্মীয়তা, স্বজনপ্রীতি, দলীয়করণ, কোনো ধরনের আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত, আল্লাহর আইনে, কার আইনে? আল্লাহর আইনে আইন বহির্ভূত কোনো কিছু আমরা করব না। এটা হলো তাকওয়া, এটা হলো ঈমান, এটা হলো ইসলাম, এটা হলো আমানত। এই আমানতদারিতা যত সময় আমাদের বেশিরভাগ মেজরিটি দায়িত্বশীলদের মধ্যে না আসবে রে বাবা, ততদিন শান্তির চিন্তা করা, স্বপ্ন দেখা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর আফসোস লাগে, আপনি তো বিচার করবেন, আপনি তো সেই কষ্ট করেনি, আপনি পিটাচ্ছেন, একটা ভালো মানুষকে পিটাচ্ছেন, চোরকে পিটান। হায় রে মুসলিম, কথার কথা বলছি যে আপনি একটা মানুষকে পিটাতে, ভালো মানুষকে পিটাতেও খাটনি আছে না? তা আপনি চোরকে পিটান, আপনি রায় দিচ্ছেন একটা ভালো, মানে অপরাধ করেনি তার বিরুদ্ধে রায় দিচ্ছেন। আচ্ছা, আপনি যদি অপরাধীর বিরুদ্ধে রায় দেন, সেটা সমস্যাটা কোথায়? বিচার করতে যে পয়সা খেয়ে আপনি আরেকজনের পক্ষে দিচ্ছেন। আচ্ছা, পয়সা খেয়ে আপনি ন্যায় বিচারটা করেন, তাও তো একটা কথা হতো। পয়সা আপনি জালেমের থেকে না খেয়ে যে লোকটা জুলুম করে নাই তার থেকে খেলো, তাও তো সেটাও হারাম, নাউজুবিল্লাহ। আপনারা আবার বলেন, এখন এই কথা প্রসঙ্গে বলতে হয় আর কি। যেমন আগে একজন বলেছিল চুরি করলে একটু কম করেন, কি বলেন, যেমন আমাকেও বলতে হচ্ছে
যে পয়সা দিয়ে তো খাবেনি বাবা, তো যে অপরাধ করেনি তার থেকে খান, যার অধিকার আছে তার থেকে খান। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, রাজি আছি ইনশাল্লাহ। আর জিকির আজকার আমরা করি। ওলামা একরাম অনুরোধ করব, আপনারা হ্যাঁ হয়তো আপনার মনোপুত কোনো পীর সাহেব পাচ্ছেন না, তো আপনি মুরিদ হয়েন না, কিন্তু আল্লাহর ইবাদতে তো আর মাহরুম হওয়া যাবে না। অনেক সময় হয়তো মনে হচ্ছে যে আমি কোনো পীর সাহেব পাচ্ছি না মনোপুত, তো আপনি মুরিদ হলেন না, কিন্তু জিকির করতে মুরিদ হওয়া শর্ত। নিজেরাও করব, আমাদের তলাবুল ইলমদেরকে জিকির শেখাবো ইনশাআল্লাহ। তো আরও ইনশাআল্লাহ 3 দিন তো আলোচনা করতে হবে, আজকে আর বেশি বলছি না, বিক্ষিপ্ত আকারে যা বলেছি আহ্বান থাকবে। আসুন আমরা আল্লাহর পথে অগ্রসর হই, নবীর পথে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা আপনারা এসেছেন কষ্ট করে, আহ্বান থাকবে। কয়েকটি মূলনীতি মনে করে দিই। যেহেতু এখানে আপনারা অবস্থান করবেন, জামাতটা ঠিকমতো নামাজ আদায় করবেন, যথাসময়ে কাতারবদ্ধ হবেন। আজকের দিনটা একটু অসুবিধা হবে, কাল পরশু মাশাআল্লাহ পর্যাপ্ত লোক চলে আসলে হয়তো নড়াচড়া অত বেশি করতে হবে না। ব্যস্ত হবেন না, কর্মসূচি আছে, ব্যস্ত হবেন না, একটু বসেন ধৈর্যের সহিত। তো ইনশাআল্লাহ, তো আমরা যে কথা বলছিলাম, ইনশাআল্লাহ আপনারা জামাতের দিকে খেয়াল রাখবেন, কাতারটা ঠিক রাখবেন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর সর্বোপরি আলোচনা তো হয়, এগুলো মনে থাকে না। আমাদের বই পুস্তক আছে, আপনারা বই পুস্তকগুলো অবশ্যই সংগ্রহ করবেন। সব বিষয়ের মোটামুটি সব আর কি আমাদের প্রয়োজনীয় ঈমান আকীদা শেখার জন্য ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, ওজিফার জন্য পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল, আল্লাহ তাআলার গুণময় নামসমূহের ওজিফার ক্ষেত্রে এক কিতাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার অন্তত 99টা নাম আয়ত্ত করবে, এটা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তো এই কিতাবগুলো আছে। এরপরে মুজাদ্দিদ জামান আমার পর্দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী, অর্থাৎ ফুরফুরার মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী একটি গ্রন্থ আলাদাভাবে আমাদের জনাব সেক্রেটারি সাহেব ফারুক ভাই তার আব্বাজানের লিখিত সংকলিত একটি কিতাব প্রকাশিত হয়েছে, আগে হয়েছিল, নতুন করে হয়েছে, যাদের নেই আপনারা নিতে পারবেন। আরও অন্যান্য বিভিন্ন বিষয়ের কিতাব আছে। সাম্প্রতিক বিভিন্ন বিভ্রান্তিকর যে তথ্য বা মতাদর্শ সমাজে প্রচার হচ্ছে, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এরপরে গণতন্ত্রের নামে ধোঁকা, সমাজতন্ত্রের নামে ধোঁকা, এই ধরনের যত ধরনের ধোঁকাবাজি আছে, এই বিষয়ক আমাদের কিছু বই পুস্তক আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, যে আমরা সামাজিকভাবে এখন খুব বেশি সেলফি তোলা, ছবি তোলা, যেখানে সেখানে ফটো তোলা, ভিডিও করা, এগুলো খুব ব্যাপক হচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে যুবকদেররা শুধু একা বলবো কেন, সবারই এখন এই বদ অভ্যাস আছে। প্রথমত অকারণে ছবি তুলবেন না, এটা খুব একটা খারাপ বিষয়। নিজেরও নয়, সেলফিও নয়, অকারণে নয়। একান্ত প্রয়োজন, তথ্য সংগ্রহ ইত্যাদি, সেটা ভিন্ন। প্রয়োজন ভিডিও, সেটাও আমাদের অনেক কথা আছে, আমি অত ডিপলি যাচ্ছি না। বিশেষ করে ব্যক্তি পর্যায়ে কেউ কোথায় বসে আছে, কেউ কোথাও কথা বলছে, তার অনুমতি ছাড়া হুট করে ছবি তুললেন, ভিডিও করলেন, এগুলো কিন্তু ইসলামের বিধানে গুনার কাজ। আর সামাজিকভাবে এটা অভদ্রতা। এটা কি সামাজিকভাবেও অভদ্রতা, ইসলামের আইনেও এটা অন্যায়। কারণ মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সেজন্য যেখানেই যান, শুধু এখানে বলে কথা না, যেখানে সেখানে যখন তখন ছবি তোলা, এগুলো দয়া করে করবেন না, আমার বাচ্চারাও করবে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, আলহামদুলিল্লাহ বহু বছর ধরে নিয়মিত পাকশি এই মাহফিল নির্ধারিত তারিখে হচ্ছে, তথা ফাল্গুনের প্রথম বুধবার শুরু হয়ে শনিবার শেষ হচ্ছে। তবে যেহেতু রমজান আগিয়ে আসছে, এটা 2025 সাল, আগামী বছর 2026 সাল, তো 26 সালের জন্য আমরা বিশেষ বিবেচনায়, যেহেতু উদ্দেশ্য হলো ওয়াজ মাহফিলে ওয়াজ শোনা, ওয়াজ শেখা, মানুষকে দিন প্রচার করা, দূর দূরান্ত থেকে মানুষ আসেন। কাজেই রোজার মাসে রাত্রেবেলা অনেক কর্মসূচি থাকে, ইফতারের পরে ওয়াজ শোনার পরিবেশ থাকে না, তারাবি পড়া, এরপরে সব কিছু মিলিয়ে এরপরে রমজানে যে ধরনের বিষয় দরকার হয় মানুষের স্বাভাবিক, সফর হালতে আসলে 3 দিন থাকবেন, এই বিষয়গুলো অসম্ভব না। আলহামদুলিল্লাহ আমার আব্বার সময় এগুলো হয়েছে রমজানে,
তবে আমরা চিন্তা করলাম পরামর্শ করে, এটা হলে আমাদের ওয়াজ মাহফিলের একটু মূল বিষয়টা একটু নড়চড় হয়ে যাবে। সেজন্য আল্লাহ মাফ করুন, আমরা চিন্তা করেছি, আল্লাহ পাক সব দেখছেন, ইনশাল্লাহ আগামী বছর 2026 সালে এই মাহফিলটা এক সপ্তাহ আগিয়ে আসবে। সেই মোতাবেক মাহফিলটা হবে ইংরেজি ফেব্রুয়ারির 11, 12, 13, 14, 2026 সাল ফেব্রুয়ারি মাসের, আমার সাথে বলেন, ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 এবং 14 তারিখ ফজরের সময় শনিবার শেষ হবে। আপনারা বললেন মোবাইলে নোট রাখবেন, কাগজে লিখে নেবেন এবং যারা কাফেলা নিয়ে আসেন তাদেরকে মনে করিয়ে দেবেন, এলাকায় এলাকায় নিজেরাও প্রচার করে দেবেন। পারা যাবে না ইনশাল্লাহ? এটা হলো 26, 27 সালেরটা আবার 26 সালে আমরা বিবেচনা করে আপনাদেরকে বলব। এরপরে ইনশাল্লাহ বেশ কয়েক বছর পরে আবার যদি স্বাভাবিক হয়ে যায়, ইনশাল্লাহ আমরা আগের তারিখে যদি যাওয়া দরকার মনে হয় আমরা যাব। এই বিষয়টা আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রেখে আসার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আরেকটি বিষয়, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এখানে আপনাদের সহযোগিতায় আব্বাজান রহমতুল্লাহ আলাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই কমপ্লেক্স মসজিদ খানকা, এটা আমার দাদা হুজুরের সময় একতলা ছিল, তো আব্বা হুজুর ফাউন্ডেশন দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আপনাদের সহযোগিতায় 3 তলা পর্যন্ত আমরা করেছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা 2 তলা ছিল আব্বা হুজুরের সময়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, 4 তলা হয়েছে 2টা ভবন, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন এই যে আপনাদের পেছনে, অর্থাৎ এই মসজিদ কমপ্লেক্সের সামনে যে চত্বরটা আছে, এখানে 100 বাই 105, 100 আর 105 এইভাবে একটা আমরা ভবন 4 তলা বা 5 তলা আমরা ফাউন্ডেশন দিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। অলরেডি 12টা পিলারের ফাউন্ডেশন হয়ে গেছে। এখানে আরও পিলার হবে, 4 তলা বা 5 তলা আমরা করব ইনশাল্লাহ। আমরা নাম দিচ্ছি দারুস সাদিকিন। কি নাম? আমার দাদা হুজুর খানকার নাম দিয়েছিলেন দারুস শরিয়া, মানে শরীয়তের ঘর। আমরা এই বিল্ডিংটার নাম দিচ্ছি দারুস সাদিকিন, মানে সত্যবাদীদের বিল্ডিং, ভবন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, আপনারা ভালো মানুষেরা একে অপরের সঙ্গে থাকবেন, সোহবতে থাকবেন এই ভালো বিল্ডিংয়ে, বলি ইনশাআল্লাহ। এইভাবে আমরা পরিকল্পনা করছি। আর আলহামদুলিল্লাহ এখানে কওমি নেসাবে দারুল উলুম দেওবন্দের যে সিলেবাস নেসাব, যেটা বর্তমানে বাংলাদেশে চলছে, বিভিন্ন হাটাজারি পটিয়া বা কওমি নেসাবের আমাদের দাওরাতুল হাদিস মাদ্রাসা আছে এখানে বাক্সিতে। আবার এই মাদ্রাসায় পড়লে আবার ব্যক্তিগতভাবে কেউ যদি সরকারি নেসাবে আলিয়াতে পরীক্ষা দিতে চান, আমার সুযোগ আছে, তারা দিতে পারেন। আমরা আয়োজন করে দিই না, আগে দিতাম, একটা সময় একটু অসুবিধা হচ্ছিল, তবে আমরা অনুমতি দিই যে তারা দিয়েও যদি পড়ে আমরা সুযোগ দিই, কারণ কিছু সময় তাদের ছুটি নিতে হয় পরীক্ষার জন্য। তো এই জন্য আপনাদের আহ্বান থাকবে, আপনাদের ছেলে, আপনাদের নাতি পৌত্র যারা আছেন, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে, ছেলেদেরকে, মেয়েদের মাদ্রাসা এখানে প্রতিষ্ঠার সুযোগ হয়নি। একটা প্রতিষ্ঠা হলেও বিভিন্ন কারণে আমরা ওটা রাখিনি, বন্ধ করা হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের ছেলেদেরকে, আত্মীয় স্বজনকে এখানে পড়ানোর ব্যবস্থা করবেন। যাদের সামর্থ্য আছে নিজেদের খরচ নিজে দেবেন। অনেকে বুঝতে ভুল করে, মনে করে আমরা কম দিই। দোকানদার একটা দাম বলে, আপনি তার সাথে কথা বলে কমান, যেন তার লাভটা কম হলেও তাও সে দেয়। কিন্তু মাদ্রাসা কিন্তু লাভ করে না যে আপনি কমাবেন। আপনি কমালে মাদ্রাসার লাভ কম হলো তা না, আপনি যখন কমাবেন একটা ছেলের পেছনে, তার মানে তার খরচ ঠিকই হবে। আপনি কম দিলেন, বাকিটা জাকাত থেকে যায়। কোত্থেকে যায়? আমার খাওয়ার খরচ 1000 টাকা, আপনি দিলেন 500 টাকা, খাওয়া তো আর 500তে হবে না, বাকি 1000 ফান্ড থেকে আসবে জাকাত ফিতরা। এখন আপনি সচ্ছল হলে আপনার ছেলেকে কি জাকাত খাওয়াবেন? এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। অনেকে সচ্ছল, চাইলে দিতে পারেন, একটু কষ্ট হলেও দিতে পারেন। আপনার ছেলের পেছনে 2500 3000 টাকা খরচ, বাড়িতে থাকলেও তো মিনিমাম 2000 টাকা খরচ হয়, কারণ বাড়ির খাওয়ার প্রতিষ্ঠানের খাওয়া বা আনুষঙ্গিক একটু তফাৎ আছে। এই বুঝটা আপনাদেরকে নিতে হবে, কারণ অনেকে আমাদের কাছের মানুষ মনে করেন আমি একটু কম দিই, কিন্তু আপনি কম দিলে কিন্তু এটা কারো পকেট থেকে যায় না, এটা জাকাত থেকে যায়। আর আপনি সচ্ছল হলে আপনার ছেলেকে আপনি জাকাত খাওয়াবেন, এটা কেমন হলো? ঠিক হলো?
কথাটা আমি বোঝাতে পেরেছি? এজন্য এই ব্যাপারে আপনারা সচেতন হবেন। যারা সামর্থ্যবান নিজেরা খরচ দেবেন। আপনার আত্মীয় স্বজন থাকলে আপনিও একটু খরচ দেন। আপনার আত্মীয় গরিব, তার ছেলেটার জন্য আপনি 500-1000 নিয়মিত দিলে আপনিও একটা সওয়াবের অধিকারী হলেন। কোনো এতিম বাচ্চাকে আপনি ভর্তি করালেন, কিছু খরচ দিলেন, আপনিও সওয়াবের অধিকারী হলেন। তাহলে সহযোগিতাটা ভালো হলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একান্তই যদি অসহায় এতিম হন, সেক্ষেত্রেও বিবেচনা করা হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা যাকাত ক্ষেত্রে অনুদান দেন, তাদের থেকে সেই খরচগুলো যাবে। তো আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।